আমরা অলরেডি বাগনান কভার করে গেছি আর অনেকটাই ভোর ভোর হয়ে এসছে, মানে হয়েছে আর কি। এখনো সান দেখা যাচ্ছে না, ফগ আছে বেশ ভালোই। বন্ধুরা এখন আমরা কোলাঘাট ব্রিজে, দেখো ট্রেন যাচ্ছে আবার একটা, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা চলে এসেছি আমাদের সকলের চিরপরিচিত দীঘা বিশ্ব বাংলা গেট। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের চিরপরিচিত দীঘা, ওল্ড দীঘা এটা। তো ওল্ড দীঘা থেকে ঘুরে আমরা নিউ দীঘার দিকে যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। তো এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, মানে ইন্ট্রোটা এখান থেকে দিচ্ছি। তো আমি আজকে যাচ্ছি নিউ দীঘা, একটা খুব সুন্দর রিসর্টে যাচ্ছি, কারণ আমাদের আজকে হলো 31শে জানুয়ারি, আজকে আমাদের 9th ইয়ার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই হিসাবে আজকে একটা ছোট সেলিব্রেট করতে যাচ্ছি, 1 নাইট 2 ডেজের একটা ছোট্ট ট্রিপ। আর আজকে বাইক নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে নয়। ঠান্ডা লাগছে দেবে বলছে। তো চলো, তো এবার অ্যানিভার্সারি গিফট হিসাবে বলতে গেলে একটা খুব সুন্দর জিনিস কিনেছি আমরা, সেটা হলো স্যাডেল ব্যাগ। কারণ আমাদের অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা স্যাডেল ব্যাগ কেনার, তো সেই হিসেবে একটা স্যাডেল ব্যাগ কিনেছি, সেই হিসেবে বাইক নিয়ে এবারে বেরিয়েছি। তো পরপর ট্রেন আসছে দেখছি অপোজিটে ব্রিজ দিয়ে, মানে কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে লোকাল ট্রেন। আমি এখন অনেকক্ষণ দাঁড়িয়েছি, এখানটা পরপর 3টে ট্রেন গেল দেখলাম। বন্ধুরা হেবি ঠান্ডা লাগছে সকাল সকাল, তবে ঠান্ডা এখন ওখানে বিশেষ নেই, কিন্তু ঠান্ডাটা বেশি লাগছে, ভয় লাগছে, পেছন থেকে বাস আসছে তো ভয় লাগছে। যাই হোক, কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়েছি, একটু বাদে গিয়ে একটু চা খাবো, খেয়ে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকাল সকাল একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ, কারণ আমি এতক্ষণ এসেছি তেমন কোনো ঠান্ডা লাগেনি, হেলমেট পরেছিলাম, এখন একটু ঠান্ডা লাগছে। চলো বন্ধুরা। তো কেমন লাগছে? মজা লাগছে যেতে? আর তোমার কেমন ফিল হচ্ছে আজকে জার্নিটা? তো হেভি লাগছে, দেখো, কেননা বাইকে করে জার্নি প্রায় হয়ই না বললে চলে। তারপরে নতুন ব্যাগ কিনেছি, তোমাদের বললাম স্যাডেল ব্যাগ। হ্যাঁ, দেখাইনি এখনো, তো ওটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, যেখানে চা খেতে দাঁড়াবো সেখানে ভালো করে দেখাবো, যেখানে চা খেতে দাঁড়াবো সেখানে দেখাবো পরে। আর এই জন্য জার্নিটা আরও কমফোর্টেবল হচ্ছে। অন্যদিন ওকে ব্যাগটা কাঁধে নিয়ে বসতে হয়, কষ্ট হয়, হ্যাঁ, এখানে সেটা হচ্ছে না, ঠিক আছে। তো একদম রিল্যাক্স হয়ে বসে থাকতে পারছে, আর আমারও চালাতে খুব ভালো লাগছে। আর ব্যাগগুলো নেওয়ার জন্য গাড়িটা আরো ভারী হয়ে গেছে, যার জন্য আরো ভালো লাগছে। এটা একটা ব্যাপার, যত গাড়ি ভারী হবে তত তোমাদের চালাতে সুবিধা হবে, এটা একটা জেনে রেখো। এটা ছোট টিপস, হ্যাঁ, একটা ছোট টিপস দিলাম এটা তোমাদের। তো এনিওয়ে, তো আজকে তোমরা দেখে নাও বাড়ি থেকে আমরা কিভাবে এলাম, এটা একটু দেখে নাও। তো বন্ধুরা আমরা মর্নিং বেরিয়ে পড়েছি, এখন বোধহয় প্রায় এই 4:40 পৌনে 5টা বাজবে। তো আমরা যে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, অনেক দিন বাদে আবার বাইক ট্রিপ করছি, বাইক রাইড করছি। অ্যাকচুয়ালি বাইক রাইড করার পেছনে একটা কারণ আছে, প্রথমত তো ব্লগ, দ্বিতীয়ত একটা নতুন ব্যাগ কিনেছি, সেটা পরে দেখাচ্ছি ব্যাগটা। হ্যাঁ, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম 4টায় বেরোবো, কারণ সাঁতরাগাছি ব্রিজে খুব জ্যাম হয়। তো এনিওয়ে, তো বেরোই এখন আমরা মন্দিরতলার দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে তো মন্দিরতলাটা কাছে, মন্দিরতলা দিয়ে কোনারটা ধরতে সুবিধা হবে। সো এনিওয়ে, তেল ফেল সব ভরাই আছে, সবকিছু রেডি, জাস্ট যাব চালিয়ে, কোথাও সেভাবে দাঁড়াবার প্ল্যান নেই। হ্যাঁ, চাটা খেতে দাঁড়াবো, এখন আপাতত কোথাও দাঁড়াবার প্ল্যান নেই। তো চলো রাইডটা এনজয় করো। আর এখন মর্নিংয়ে দেখো এখনো আলোই ফোটেনি ভালোভাবে, আর পুরো ফাঁকা রাস্তাটা, যতটা ফাঁকায় কভার করা যায় আর কি। কারণ ওইদিকে হেরিয়া, নন্দকুমার, ওই সাইডটা তো পুরো, মানে নন্দকুমারের পর থেকে মানে পুরোটাই জ্যাম পড়ে হয় খুবই। সো ওই জন্য মানে ইচ্ছা যে যত তাড়াতাড়ি দীঘায় ঢোকা যায়। তো আমরা মন্দিরতলার কাছাকাছি চলে এসেছি অলরেডি। আর আজকে খুব সুন্দর একটা রিসর্টে যাচ্ছি নিউ দীঘাতে,
হ্যাঁ, একদম বিচের কাছে এবং নিউ দীঘা বিশ্ব বাংলা পার্কের কাছে। আমরা তো চলে এসেছি মন্দিরতলা। এখন মন্দিরতলা ফুল ফাঁকা, আর হালকা হালকা ফগ আছে। তো দেখা যাক, রাইডটা এনজয় করো আজকে। একটা খুব সুন্দর রিসর্টের আর কি, রিসর্ট বলতে পারো বা হোটেল বলতে পারো, একটা সুন্দর হোটেলের রিভিউ দেবো তোমাদেরকে, কারণ সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো সেই হিসাবে এই রিসর্টটার রিভিউ বা এই হোটেলটার রিভিউ আমি দিতে চলেছি, যাতে ভ্যালেন্টাইন্স ডেতে যারা নিউ মানে বিয়ে করেছো বা যারা ভ্যালেন্টাইন কাপল আছো তারা যাতে ঘুরতে আসতে পারো। কারণ আমি এখনো অব্দি জানি না মানে কাপল এমনি আনম্যারিড কাপল অ্যালাউ কিনা। তো নিউলি ম্যারিড কাপল তো অবশ্যই অ্যালাউ। তো এনিওয়ে, তো চলো রাইডটা এনজয় করো। আমরা এগিয়ে গিয়ে ডান দিকের রাস্তাটা ধরবো, কোনো এক্সপ্রেস ওয়ে, দেখো বোর্ডে লেখা আছে কোনো এক্সপ্রেস ওয়ে, ডান দিকে সোজা চলে গেলে আন্দোল। তো আমরা কোন এক্সপ্রেস ওয়েটা ধরবো। অলরেডি চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজে। সাঁতরাগাছি ব্রিজ মানে বিখ্যাত জ্যাম, দেখতেই পাচ্ছ সামনে ভর্তি লরির জ্যাম। তো বাইক নিয়ে ওই জন্যই বেরোনো। এইটা একটা খুব সুবিধা আছে বাইকে, যে জ্যাম যতই হোক সাইড দিয়ে বেরোনো যায়। কারণ চার চাকা হলে কি পেছনে দাঁড়িয়ে থাকো, কারণ ওভারটেক তো করা যাবে না, কারণ একটাই রাস্তায় দুদিকে আসছে গাড়ি, টু ওয়ে, একটাই লেনে। তো দেখতেই পাচ্ছ দুদিকেই গাড়ি আসছে, বড় বড় বাস, সমস্ত কিছু, লরি, বাস। অপোজিটে বেশিরভাগ বাসই আসছে দেখছি আজকে, লরি থাকে বেসিক্যালি, আজ দেখছি বাসের সংখ্যা বেশি আছে। আর এইদিকে তো লরি বেশি, আমি যেদিকে যাচ্ছি। তুলনামূলক অন্য দিনের তুলনায় ফাঁকা থাকে। অন্যদিন চার চাকা নিয়ে বেরোই যেদিনকে দেখি ফুল জ্যাম, দাঁড়িয়ে থাকতে হয় কতক্ষণ। বাট আজকে দেখি তুলনামূলক অনেকটাই ফাঁকা, এটা একটা সুবিধা আছে। তো দেখা যাক, অ্যাকচুয়ালি আমাদের 1 নাইট 2 ডেজ এর ট্রিপ আছে। তো সেই হিসাবে মানে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি দীঘায় মানে এনজয় করতে পারবো দীঘাটাকে, কারণ অনেক দিন বাদ দীঘা যাচ্ছি, দীঘা বেসিক্যালি যাই না। তো এনিওয়ে চলো এগিয়ে যাই আমরা গড়ফা মোড়ের দিকে। সো বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এবার যারা কলকাতার দিক থেকে আসছো তাদের এটা দ্বিতীয় টোল প্লাজা হবে, কারণ বিদ্যাসাগর সেতুটা রয়েছে। আমার দিক দিয়ে এটা আমার আজকের ফার্স্ট টোল প্লাজা। তো আজকে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি না, ওই জন্য কোনো টোল চার্জ লাগছে না। আমরা বহাল তো আজকে ফ্রিতে চলে যেতে পারবো। প্রত্যেকবারে 130 টাকা করে নিয়ে নেয় এই ধুলাগড় টোল প্লাজাতে আমাদের গাড়িতে। বাট আজকে কোনো টাকা পয়সা লাগছে না, ওই জন্যই তো বাইক নিয়ে যাওয়ার সুবিধা যেমন অনেকগুলো আছে, আবার অসুবিধাও অনেকগুলো আছে। তো এনিওয়ে আজকে মানে এখন যেহেতু উইন্টার চলছে, এখনো হালকা উইন্টার আছে, যেহেতু সামনে সরস্বতী পুজো, সেই হিসেবে হালকা উইন্টার আছে যেহেতু, সেই হিসাবে জার্নিটা খুবই কমফোর্টেবল হচ্ছে এখনো অব্দি। গরম কিছু লাগছে না, কারণ এখনো তো সূর্যি মামা দেখাই নেই, দেখতেই পাচ্ছ অন্ধকার। হ্যাঁ, বেলার দিকে রোদ্দুর ওঠার সম্ভাবনা আছে, ওয়েদার আপডেট যা বলছে। ভুল দিকে ঢুকে পড়েছি আমরা, এটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমাদের। তো এনিওয়ে কিছু বলেনি, দাদা বললো ঘুরে ওদিক দিয়ে ঘুরে যেতে। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলতো, স্বপ্নগুলো সব ভাঙতো না, এই জীবন যেমন হলো তো। এই আকাশ যদি না ফুরায় কেমন হতো তুমি বলতো। আমরা অলরেডি বাগনান কভার করে গেছি, আর অনেকটাই ভোর ভোর হয়ে এসছে।
মানে হয়েছে আর কি, এখনো সান দেখা যাচ্ছে না, ফগ আছে বেশ ভালোই, আর বেশ ঠান্ডা লাগছে। এদিকটা একটু গ্রামের দিক তো একটু ঠান্ডা আছে, বেশ ঠান্ডা লাগছে। আমাদের হাওড়া, মানে হাওড়া বলতে আমার বাড়ি যেখানে, সেখানে তুলনামূলক একটু গরম চলছে এখন, এখানটা বেশ ঠান্ডা লাগছে, মানে সোয়েটার জ্যাকেট পরে বেরোনোটাই সেফ। বেশ ঠান্ডা আছে আর বেশ ভালো ফগও আছে। তো আমাদের দাঁড়ানোর প্ল্যান আছে কোলাঘাটে, তো দেখা যাক কোলাঘাটে ব্রিজে যদি একটু দাঁড়াই। প্রথম হল্ট আমরা ওখানেই নেব ভেবে রেখেছি আপাতত, কারণ বাড়ি থেকে কোলাঘাট আমাদের অনেকটাই ডিস্টেন্স। তো সেই হিসেবে একভাবে বসে থাকা, আমরা তো সেভাবে রোজ বেরোই না, সেই হিসেবে অভ্যাস নেই আমার বিশেষ করে। সেই হিসাবে প্রথম হলটা কোলাঘাটে নেবার ইচ্ছা আছে আমার। এখন আসছে দেউলটি আসছে, বাগনান কভার করে গেছি, দেউলটি আসছে। মাইলস্টোনে দেখলাম 3 কিলোমিটার বাকি, তো রাইডটা এনজয় করো আজকে। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলতো, স্বপ্নগুলো সব ভাঙতো না এই জীবন। তো আমরা অলরেডি কোলাঘাট ব্রিজের উপর উঠছি, বেশ ফাঁকা আছে রাস্তাটা, তাড়াতাড়ি প্রায় পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। সুন্দর লাগছে, বাঁদিকে ট্রেন যাচ্ছে, বাঁদিকে ট্রেন যাচ্ছে আর ভর্তি ফগ। দেখি একটু সাইড করে যদি পারি তো দাঁড়াবো। বন্ধুরা এখন আমরা কোলাঘাট ব্রিজে, দেখো ট্রেন যাচ্ছে আবার একটা, বেশ ভালো লাগছে আর বেশ হালকা হালকা ফগও আছে। আর এই যে দেবেশ আর মেয়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগছে আমার মেয়ে বলছে। আরে দেখো ট্রেন চলে যাচ্ছে টাটা বাই বাই করে, লোকাল ট্রেন অবশ্যই, কোনো এক্সপ্রেস ট্রেন নয়। তো চলো, অনেকক্ষণ দাঁড়ালাম কোলাঘাট ব্রিজে, একটু ছবি টবি তুললাম আর ভিউটাও তোমাদের দেখালাম, একটু রেস্টও নিয়ে নিলাম পাটার দিয়ে। আমরা আবার আমাদের জার্নি দেখে এগিয়ে যাচ্ছি। অবশ্যই একটু দাঁড়াবো, চা খাবো, কারণ ঠান্ডায় একটু চা না খেলে ঠিক জমে না, এনার্জিটা ফুল দমে আসছে না। তো চা একটু খাবো, দেখি একটা ভালো চায়ের দোকান থেকে দাঁড় করাবো গাড়িটা। এখান দিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, সোজা চলে গেলে খড়গপুরের দিকে চলে যাচ্ছে, খড়গপুর বালাসোর পুরীর দিকে। আর আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নিচ্ছি, দেখো লেখা আছে দীঘা হলদিয়া। আমরা দীঘার দিকে যেহেতু যাচ্ছি সেহেতু বাঁ দিকের রাস্তাটা ধরলাম। রাস্তা সকালবেলা বেশ ফাঁকা আছে, সেভাবে ট্রাফিক জ্যামে পড়তে হয়নি এখনো অবধি, ওই জন্যই তাড়াতাড়ি বেরোনো। বন্ধুরা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, হ্যাঁ, চা খাওয়ার জন্য। জানি না, শের বেঙ্গল হোটেল লেখা আছে, শেয়ারি পাঞ্জাব নয়, শের বেঙ্গল হোটেল। তো বেশ দামি হোটেল মনে হচ্ছে, জানি না কত কী দাম নেবে চায়ের। হ্যাঁ দেখি, অ্যাকচুয়ালি প্রচুর একটু ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, তো সেই জন্য দাঁড়াতেই হলো। দেখা যাক কী হয়, তোমাদের উল্টো দিক করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি হোটেলটায় দাঁড়িয়েছি। ঠিক আছে, চলো দেখি। বন্ধুরা এইখানে গাড়ি পার্কিং করেছি, মানে গাড়ি বলতে বাইক পার্কিং করেছি। গাড়ি পার্কিংয়েরও প্রচুর বড় জায়গা আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে হোটেল শের বেঙ্গল, দেখতে পাচ্ছ বেশ বড় হোটেল, বাইরে দোলনা টোলনা আছে, আমার মেয়ে দোলনা চাপছিল। আর যেটা তোমাদের দেখাবো বলছিলাম, আমি যে ব্যাগটা নিয়েছি এবারে, সেটা হলো এইটা। এই ব্যাগটা দুদিকে দুটো আছে, এই দেখ, গার্ডেন গিয়ারের ব্যাগ, স্যাডেল ব্যাগ দুটো। তো বন্ধুরা এই ব্যাগটা আমরা কিনেছি এবারে, এই স্যাডেল ব্যাগটা দেখতেই পাচ্ছ, এখান থেকে পুরো এরকমভাবে তোমাদের দেখাচ্ছি, এরকমভাবে বাঁধা আছে পুরো পেছন দিয়ে, একদম সুন্দর করে বাঁধা আছে। আর এই হচ্ছে আমাদের স্যাডেল ব্যাগ, ঠিক আছে, এরকমভাবে বাঁধা আছে। তো এই স্যাডেল ব্যাগটা হয়তো অনেকেই আগে ইউজ করেছে, তো এটা আমাদের কাছে নতুন, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। স্যাডেল ব্যাগটা ইউজ করে পিঠে লাগছে না, আগে আমরা যেটা নিতাম পিঠে নিয়ে নিতাম, মানে পূজা নিত পিঠে, এবং তাতে খুব প্রবলেম হতো, পিঠে যন্ত্রণা করতো, এখন সেটা করছে না। এখন এই স্যাডেল ব্যাগটা নিয়ে খুব সুবিধা হয়েছে। আরও কিছু মানে এইভাবে করাবো, গাড়িতে আরও কিছু
গ্যাজেট লাগাবো, দেখি আস্তে আস্তে দেখি কি করতে পারি, আস্তে আস্তে সব কিছু করে নেবো। তো তোমরা দেখলে কি স্যাডেল ব্যাগটা কিনেছি, এটা হচ্ছে তোমার গার্ডেন গিয়ারের স্যাডেল ব্যাগ। দাম নিয়েছে তোমার ৩,৯৯৯ টাকা, ওই ৪,০০০ টাকা মতো দাম নিয়েছে। ঠিক আছে, খুব ভালো, ভীষণ মজবুত আর ৬৫ লিটারের, খুব ভালো। তো যেখান থেকে কিনেছি সেখানকার সমস্ত ঠিকানা আমার ডেসক্রিপশান, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকবে, তোমরা দেখে নেবে, ওখান থেকে কিনে নেবে। ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন হয়। ওখানে সব কিছু পাওয়া যায়, রাইনক্স পাওয়া যায়, রাইডার পাওয়া যায়, তারপর আমি যেটা কিনেছি গার্ডেন গিয়ার পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সব কিছু পাওয়া যায়। তবে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ওদের যে নি গার্ড যেটা, সেটা শুধুমাত্র রাইনক্সের আছে, আর এলবো গার্ডটা নেই। তো যাই হোক, যখন এখন হয়তো স্টকে নেই, পরে হয়তো থাকবে, তো তোমরা ওখানে গিয়ে কিনতে পারো, খুব ভালো জায়গা। বন্ধুরা, এই যে আমাদের চা দিয়েছে, দেখতে পাচ্ছ, মাটির ভাঁড়ে সুন্দর চা দিয়েছে, ভাঁড়টা সুন্দর দেখতে। কেমন লাগছে চা খেয়ে? চা এখনো খাইনি। আচ্ছা। আর দামটা বলে দিই, দুধ চায়ের দাম এখানে 25 করে, হ্যাঁ, একটা ভাঁড়। হ্যাঁ। আর জায়গাটা বেশ ভালো, বেশ বড়, অনেকটাই বড়, পার্কিং আছে, যারা গাড়ি নিয়ে আসবে তাদের ক্ষেত্রে খুব সুবিধে। আর বেশ অনেক দোলনা টোলনাও আছে। দেখো বন্ধুরা, অনেক বড় জায়গা, বিভিন্ন জায়গায় দোলনা রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে একটা দোলনা রয়েছে। হ্যাঁ, আর এখান থেকে অর্ডার দিতে হয় তোমাদের। এইখানে আবার তোমাদের বসার জায়গা রয়েছে, ঠিক আছে, আর এইখানে অর্ডার দিতে হবে তোমাদের, ঠিক আছে। আর যদি বিস্কুট কিনতে হয় তাহলে কিন্তু ওইখান থেকে গিয়ে কিনতে হবে, এখানে পাওয়া যাবে না, এইদিকে পাওয়া যাবে না, এদিকে পাওয়া যাবে না, ওই দিকে গিয়ে বিস্কুট তোমাদের কিনতে হবে। ঠান্ডায় গরম গরম যা ঠান্ডা লাগছে, চোখটা জল বেরোচ্ছে চোখ দিয়ে। ভালো চাটা ভালো। তো বন্ধুরা, আমরা শের বেঙ্গল থেকে চাটা খেয়ে একটু বসে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। অলরেডি 7টা বাজে, ক্লাউডি, একটু ফগি ওয়েদার আছে, হালকা মেঘ আছে, সেই জন্য মানে মনে হচ্ছে না টাইমটা কটা বাজে, বাট দেখলাম 7টা বেজে গেছে অলরেডি। সো এনিওয়ে, যাই, তারা সেভাবে কিছুই নেই, সাবধানে গাড়ি চালানোটাই মেন। ঝড়ের গতিতে চালানোর কোনো ইন্টারেস্ট নেই আমাদের, কারণ ভিউটা এনজয় করতেই বেরিয়েছি, রাইডটাকে উপভোগ করতে বেরিয়েছি, সেই হিসাবে ধীরে ধীরে সাবধানে পৌঁছে গেলেই হবে। বন্ধুরা, চলে এসেছি আমাদের আজের রাইডের দ্বিতীয় টোল প্লাজা, সোনাপাট্টা টোল প্লাজা। এটাতে আর ভুল করব না, একদম বাঁ দিক দিয়ে যাব, যাতে আর মিস্টেক না হয়। এটা অনেকটা ইজি আছে। আর আমাদের কোলাঘাটে বলছি, সরি, ধুলাগড়ের কাছে ওই এটা একটু গন্ডগোল আছে, মানে একটু এঁকে মেকে আর কি, বেশিটাই কভার করা, এঁকে মেকে ঢুকতে হয়। এটা বেশ সোজা আছে, ইজি আছে, ফাঁকটা অনেকটা বেশি আছে ঢোকার জন্য, ওই জন্য এবারে আর মিস্টেক হয়নি। তো এবারেও টোল দিতে হয়নি সোনাপাট্টাতেও, যেহেতু বাইকে করে যাচ্ছি। টোল না দিয়ে সবাই টোল দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিক, বেশ হচ্ছে, বেশি করে দিক, আমি দেবো না টোল। আমরা এগিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে। বন্ধুরা, খঞ্চি ক্রস করে জাস্ট দাঁড়িয়েছি, নন্দকুমার মোড় আসছে, আর দেবেশের কাণ্ড দেখো কি করছে, কি হচ্ছে এটা, কি অবস্থা, লোকে ভাববে কাকে লাথি মারছে। বন্ধুরা, খুব ব্যথা করছে, বন্ধুরা হেভি ব্যথা করছে, পেছনের এই জায়গাটা খুব ব্যথা হয়ে গেছে হিপে, তো একটুখানি ব্যায়াম করে নিচ্ছি, খুব ব্যথা করছে। যাই হোক, এইটুকুনিতে ব্যথা করার কথা নয়, বাট যেহেতু ট্রিপল ক্যারি করছি সেই জন্য একটু কষ্ট হচ্ছে। যদি মেয়ে না থাকতো তাহলে হয়তো অনেকটা রিল্যাক্স থাকতে পারতাম, কেননা মেয়ে সামনে বসছে, তো পা দুটো এরামায় বসতে হচ্ছে, সেটাই প্রবলেম। যাই হোক, একটু ব্যায়াম করে নিয়ে তারপর আবার নন্দকুমারে যাব, ওই মোড়ে গিয়ে দেখি যদি খাওয়া দাওয়া কিছু করা যায়। চলো বন্ধুরা যাই, আবার সেটাপে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি আমরা নন্দকুমার মোড়ে, ভর্তি লরি আছে, একটু সাবধানে চালাতে হবে। পুরো রাউন্ড করে আমরা ঘুরে যাব, ঘুরে গিয়ে আমরা দীঘার রোডটা ধরে ফেলবো, মানে কাঁথির দিকে চলে যাব। আর এদিকে যে বাঁ দিকের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি দেখতে পাচ্ছ না কারণ ভর্তি লরি, বাঁ দিকের রাস্তাটা চলে গেলে হলো হলদিয়া। তো আমরা ঘুরে, এখানে সিগন্যাল আছে, সিগন্যাল খুললে আমরা সোজা চলে যাব। এই যে সিগন্যাল খুলে গেছি, আমরা আগে চলে যাব। বাস এসে আবার দাঁড়াবে, লোক ডাকতে যাবে বাড়ি থেকে। তো নন্দকুমার থেকে ঘুরে আমরা কাঁথির দিকে ঢুকে পড়েছি। এখন দেখা যাক, এখানে দোকান পছন্দ হচ্ছে না ঠিক,
অন্য কোথাও দাঁড়িয়ে খাবো, অন্য যেখানে পছন্দ হবে এবং ফাঁকা থাকবে, যেখানে বাইকটা কমফোর্টেবল ভাবে লাগাতে পারবো সেখানে দাঁড়িয়ে খাবো। এখানে ভীষণ ভাবে অ্যাকচুয়ালি বাঁকের মুখ তো ভীষণ ভাবে আর কি এটা যায়, মানে রিস্ক থাকে, বাইক লাগিয়ে শান্তিতে খাওয়া যায় না। ওই জন্য একটা ঠিকঠাক জায়গা দেখে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা করবো। এনিওয়ে, বয়স্ক লোকজনরা কেউ দেখে না, কেন যে দেখে না কে জানে। একদিকটা দেখছে, আরেক দিকটা দেখছেই না, বুঝি না, ভাবে আরেক দিকে কোনো গাড়ি আসবেই না, একদিকেই শুধু গাড়ি আসবে। অ্যাকচুয়ালি এই নন্দকুমারের পর থেকে না রাস্তাটা ভীষণ মানে খারাপ। এমনিতে রাস্তাটা আগের থেকে অনেক তুলনামূলক চওড়া করে দিয়েছে বটে, বাট মানে গাড়ি ঘোড়া খুব বাজেভাবে চলে। দীঘার দিকে যে বাসগুলো যায় আসে না, একদম এত চেপে দেয়। হ্যাঁ, বহুবার গাড়ি নিয়েও আমরা এই ভোগান্তি ভুগেছি। মানে ওভারটেকের একদম মানে বিশাল ভাবে ওভারটেক করে, দেখেই না পাশে কেউ যাচ্ছে বলে, এমন বিচ্ছিরি ভাবে ওভারটেক করে। অতএব এই রাস্তাটা খুব সাবধানে, আপ টু দীঘা অব্দি টোটাল রাস্তাটাই খুব সাবধানে চালাতে হবে, বি কেয়ারফুল। জার্নিটা এনজয় করো, দেখি কোথায় দাঁড়ানো যায়। কি সব আওয়াজ হচ্ছে, বাম্পারটা এমন টাইপের করা আছে, ও বড় বড় গাড়িগুলোর চাকা থেকে এমন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা আমরা আগেও দাঁড়াতাম। অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো দেখছো এরকম ব্যারিকেড করে দিয়েছে। এই ব্যারিকেড করে দেওয়ার জন্য আমরা এখানটা ঢুকতে পারি না, যখন গাড়ি নিয়ে আসি আর ঢুকতে পারি না। এই জন্য বাইক নিয়ে এসেছি, তাই আজকে সাইডটা দিয়ে ঢুকে পড়লাম সব করে। কেন করেছে জানি না, কি কারণে ব্যারিকেড করেছে। তো ওকে ওকে, স্কুলের জন্য। কিন্তু এতে তো তোমাদের প্রবলেম হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ব্যারিকেড করে দেওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে এনাদের ব্যবসার বেশ ক্ষতি হচ্ছে আমি তো বলবো। হ্যাঁ, তো সেই কারণে যাই হোক আজকে বাইক নিয়ে এসেছি, তাই ঢুকে পড়েছি। আমরা অ্যাকচুয়ালি কোলাঘাটে কোনোদিন খাই না, তো সেই হিসেবে আমরা এই দিদির কাছেই খাই। হ্যাঁ, এই দাদা বৌদির কাছে আমরা বরাবর খাই, অনেক দিন বাদে আবার আজকে সুযোগ হয়েছে বলে এসছি। আর দাদার কাছে মানে দাদার পরোটাটা আমার ব্যাপক লাগে। দাদা পরোটা বানাচ্ছে আমাদের জন্য, দেখাও দাদাকে। এই যে দাদা, দাদা কি কি পাওয়া যাবে? পরোটা, ঘুগনি মুড়ি, আলুর দম, আচ্ছা বাটার টোস্ট, আচ্ছা, তো ম্যাগি বানানো হয়। আচ্ছা, পরোটা, ঘুগনি মুড়ি, এই যে আমাদের দিদি, ঠিক আছে, ডিম কারি, হ্যাঁ, আলুর দম, ডিম কারি সব কিছু হয়, ঠিক আছে। তো দেখে নাও, খুব সুন্দর জায়গাটা। এই তো চলে যাচ্ছে এইদিকে দীঘা, এইদিকে দীঘা চলে যাচ্ছে, আর আমরা এসছি এই দিক থেকে, ঠিক আছে। এই মাঝখান দিয়ে গলে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রেন লাইনে যে ওভারব্রিজটা নতুন এখন করে দিয়েছে না, ওই ওভারব্রিজটা কভার করেই এই দোকানগুলো পড়ছে। হ্যাঁ, এই ঢুকেই জাস্ট ফার্স্টের দোকানটা, এই ওভারব্রিজটা ঢুকেই ফার্স্টের দোকানটা। তো ওই জন্য এখানে গার্ডগুলো করে দিয়েছে বলে এখন আসছি না। তো আজকে এসছি, খাওয়া দাওয়া করবো, দেখাবো কি কি দিচ্ছে। এই দেখো এসে গেছি, আমার গরম গরম পরোটা আর ঘুগনি। ঘুগনি আবার ধনেপাতা ফনেপাতা মশলা টশলা দিয়ে দিয়েছে। এছাড়া পেঁয়াজ ফিয়াজ দেবে, আমি খাই না পেঁয়াজ, তাই পেঁয়াজ নিয়ে নি। দেবে সে পাতে দেবে, লঙ্কাও দেবে বাবা। আমার মেয়ে খাচ্ছে ডিমের অমলেট। এই দেখো দেবেশকে দিয়েছে স্যালাড, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কত কিছু দিয়ে। গরম গরম পরোটা এই শীতের সকালে, ও দারুণ, ব্যাপক। নাও খেয়ে দিই। ও বাবা, আলুর দমও দিয়েছে। এই দেখি দিদি আলুর দম, এই দেখো আলুর দম। আলুর দমও দিয়েছে। দমে আলুর দম একদম ভালো লাগে, দারুণ নরম। আমি জায়গায় পরোটাগুলো শক্ত হয়, দারুণ নরম, খুব ভালো লাগছে, আর ক্রাঞ্চি আছে, খুব সুন্দর। চলো খেয়ে নি বন্ধুরা। তো আমরা এই ব্রিজটায় উঠছি, মাতঙ্গিনী সেতু ব্রিজটার নাম আর কি। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে, আর একটু গেলে দেখতে পাবে নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটা হলো হলদি নদী। নিচে দেখি বড় বড় অনেক মানে লঞ্চ জাতীয় বা কিছু অন্য টাইপের হবে, বড় বড় ক্রেন লাগানো তার মাথায় আবার। দুই ধারে বেশ জলের পরিমাণ প্রচুর বেশি। আর আমার বাঁদিকে আছে ট্রেন লাইনটা। ব্রিজটা একটু ন্যারো, সাবধানে চালাতে হয়। আর ফগের জন্য রেল লাইনটা ভালো দেখা যাচ্ছে না, আবজা আবজা দেখা যাচ্ছে। এখানে খুব সাবধানে চালাতে হয়, ব্রিজটা খুব ন্যারো।
হলদিয়া নদী কভার করে আমরা যাব এখন কাঁথির দিকে। এই সাইডে দেখো সব ডাব নিয়ে বসেছে, অনেকগুলো পরপর ডাব আছে, দেখো দেখতে হবে, আরো আগলে আরো দেখতে হবে। সব ডাব খাওয়ার জন্য ডাকাডাকি করে, যেন মনে হয় ফ্রিতে খাওয়াবে, অথচ এক একটা ডাব 40 টাকা 50 টাকা করে নেয়। হ্যাঁ, আমি অন্যান্যদের ব্লগে দেখেছি সবাই খুব ডাব কিনে এখানে খায়, এই লাইনে যারাই আসে তারাই দেখেছি দাঁড়িয়ে ডাব খায়। মানে মানে যতজন আসে 100-এর মধ্যে 90% লোক তো খায়ই খায়, একমাত্র আমরাই আছি বোধহয় জীবনে কোনোদিন খাইনি। অ্যাকচুয়ালি ডাবটা আমার বেসিক্যালি ভালো লাগে না, আমার নয় দেবেশ্বরেরও নয়, ভালো লাগে না। আমি আখের রসটা পছন্দ করে খুবই, আমরাও খুব পছন্দ করি। দেখি ইচ্ছা আছে দীঘাতে গিয়ে আখের রস খাবার, আজ না হোক কালকে কোনো একদিন খাবো দেখি। আর এই যে শুরু হয়েছে বাম্পার, এই বিখ্যাত বাম্পার, বাম্পার এতগুলো 5টা করে না 6টা করে একটা জায়গায় বাম্পার রয়েছে, পুরো কোমর খুলে যায় এতগুলো বাম্পার। এতে শুরু হয়েছে সবে বাম্পার, আপ দীঘা অব্দি চলবে এই বাম্পার। এমনি রাস্তাটা বেশ ফাঁকাই আছে, কোনো জ্যামজট সেভাবে পড়েনি। মাঝে মাঝে গ্রামের বাজারগুলো আছে সেখানে তো একটু জ্যাম হবেই, সে কিছু করার নেই, বাট এমনি রাস্তাঘাট বেশ ফাঁকা আছে, একটু সাবধানে চালালেই ভালোভাবেই যাওয়া যাচ্ছে। যে ফাঁকা বলে যে একবারে 120-তে চালাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সাবধানে চালানোটা সবচেয়ে বেশি দরকার, কারণ গ্রামের রাস্তায় যে কোনো দিক দিয়ে লোকজন চলে আসে অনেক সময়। হ্যাঁ, সেই হিসাবে খুবই সাবধানে কেয়ারফুলি চালাতে হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাঁথিতে গিয়ে। আমরা চলে এসেছি এখন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘার ডিস্টেন্স হলো 34 কিলোমিটার মতো, ওই 33 থেকে 34-এর মতো। এখানটা একটু কনজাস্টেড, কারণ এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড, যেহেতু এখান থেকে বাস ছাড়ে বিভিন্ন জায়গাকার, সেই হিসেবে একটু কনজাস্টেড। বিভিন্ন ধরনের এমনি ছোট সেই ম্যাজিক গাড়ি টাইপের গাড়ি আছে, আর টোটো ফোটো তো আছেই, ছেড়ে দাও। আর এখানে প্রচুর দোকানপাট, বাজার টাইপের অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান থেকে শুরু করে ফল পাকুড় বাজার। এখানে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে এই সাইডে, এই দেখো কি সুন্দর সরস্বতী পুজোর একটা প্যান্ডেল হচ্ছে, থিম সিপাহী যুদ্ধের ইতিহাস, কিছু সব কোনো গল্পে মানে বই নিয়ে বোধহয় বিভিন্ন ধরনের গল্পের বই নিয়ে থিমটা তৈরি করছে মনে হলো প্যান্ডেলটা দেখে, যা আমি ঠিক বুঝতে পারলাম না তাড়াতাড়িতে। এনিওয়ে, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দীঘা বাইপাস রোডটাই ধরবো, মেরিন ড্রাইভ দিয়েও যাওয়া যায়, কাঁথি টাউনের ভেতর দিয়ে বাঁদিকে যে রাস্তাটা সোজা গিয়ে যে মোড়ে মাথাটা পড়বে, সেই মোড় থেকে বাঁদিকে গেলে হলো কাঁথি টাউন, আর সেখান দিয়ে মেরিন ড্রাইভ রোড ধরা যায়। মেরিন ড্রাইভ রোড দিয়ে পুরো মন্দারমণির ওপর দিয়ে ভেতর দিয়ে পুরো যাওয়া যায়, বাট আমি ওদিকটা ধরছি না, আমি এই দিকটা দীঘা বাইপাস রোড ধরেই যাব। কারণটা এটাই যে ওখানে কাঁথি মেরিন ড্রাইভ রোডে প্রচুর মানে কিছুটা যাওয়ার পর থেকেই প্রচুর ছেলে মানে 8-10টা ছেলে, যেরকম কম বয়সী ছেলে এসে পুরো গাড়ি ঘেরাও করে ধরে বলে যে চাঁদা দিন, বিভিন্ন জায়গায় চাঁদা দিন। এখন আবার সামনে সরস্বতী পুজো আসছে, এবার সেই সরস্বতী পুজো নিয়ে এবার চাঁদা দেওয়ার ঝামেলা শুরু করবে। সামনে একটা বোর্ড দেখতে পেলাম, সেখানে দেখাচ্ছিল দীঘা 32 কিলোমিটার, সেটা ওই জন্য বলে দিলাম। এই যে এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেবো, সিগন্যাল ওপেন হলে, সরি ডান দিকে, আর বাঁ দিকে গেলে মেরিন ড্রাইভ রোড। এবার সেই চাঁদা নিয়ে বহু ঝামেলা করে। এবার এখন সরস্বতী পুজো আসছে সেহেতু মোড়ে চাঁদা চাইবে, এবার না দিলে ছাড়বেও না তোমাদের রাস্তা। ওই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না, আমি ডাইরেক্ট সোজা বাইপাস রোড ধরেই যাব। আর ওখানে অনেক বেশি সেফটি দীঘা বাইপাস রোডটা, কারণ অনেক পুলিশ টুলিশ থাকে ভেতরে, গ্রামের ভেতরে মানে পুলিশ খুব একটা বেশি থাকে না, ওটা অতটা সেফটি নয় আমার মনে হয়েছে। তো এনিওয়ে, সিগন্যাল খুলে গেছে, আমরা এবার এগোবো সামনের দিকে, ডান দিকে আমরা টার্ন নিচ্ছি। সামনে সব গভর্নমেন্টের বাসগুলো রয়েছে, দীঘা ডিপো দেখতে পাচ্ছ, নীল সাদা বাসগুলো বহুত বাজেভাবে চালায়, খুব সাবধানের জন্য চালাতে হয়। বাইক, বিশেষ করে বাইক, গাড়ি তো তবুও চড় আছে, বাইক তো সরু, আরো খাদে নামিয়ে দেয়। এখানে খাদ নেই, মাঠ আছে, খাল আছে, সেখানে নামিয়ে দেয়। সো এনিওয়ে, চলো আবার খানিক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই মোড়টা যেটা দেখতে পাচ্ছ, এটা চাউলগোলা মোড়। এখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই মন্দারমণি, সকলেরই চেনা মন্দারমণি। এই যে গাড়িগুলো যেদিকে ঢুকছে বাঁদিকে, সেটা মন্দারমণি।
আমরা তো মন্দারমণি আজকে যাবো না, আজকে আমরা দীঘা যাব। আর একটু যাওয়ার পর থেকে একটা রাস্তার পোর্শন আছে, ওই পোর্শনটা খুব ভালো ভিউটা। এখন তারা বাম্পারটাকে কভার করে যাই। 1 2 3 4 5 6 6টা বাম্পার আছে, দেখেছো? প্রত্যেকটাই 6টা করে বাম্পার। এরকম যে কত বাম্পার আছে, এই চাউলখোলা পথে আরো বেশি বাম্পারের সংখ্যা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় এই দিকটা, সেই হিসেবে বাম্পারের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। দেখো সামনে আবার আসছে বাম্পার, অথচ এই রাস্তার এই সামনের ভিউটা খুব ভালো, বেশ দুদিকে গাছ আর মাঝখান দিয়ে সোজা একদম স্ট্রেট রাস্তা চলে গেছে। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলতো। স্বপ্নগুলো সব ভাঙতো না, এই জীবন যেমন হলো তো। এই আকাশ যদি না ফুরায়। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের সকলের চিরপরিচিত দীঘা বিশ্ব বাংলা গেট। এটা নস্টালজিক ব্যাপার আছে, মানে যবে থেকে তৈরি হয়েছে আর কি। আসলেই মনে হয় আমরা পুরোনো জায়গায় চলে এসেছি, দীপুদার দিতে। অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন বাদ আসছি, অনেক বছর বাদ আসছি, অনেক দিন বলো না, অনেক বছর বাদ আসছি দীঘাতে। তো দীঘা গেটটা দেখে বেশ আরো উত্তেজনা বেড়ে গেল। স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে, সেইখান দিয়ে তোমরা এই যে দেবেশ দেখাচ্ছে, মাথাটা ঘুরিয়ে একটু দেখাও দেবেশ। এই যে এই রাস্তাটা যেটা ঢুকছে সেটা হলো দীঘা বাইপাস রোড, তাই তো? বাইপাস রোড। তো সেই হিসাবে ওদিক দিয়ে আমরা যাবো না, আমরা সোজা যাবো আজকে। হ্যাঁ, দীঘা ওল্ড দীঘাটাকে কভার করবো বলে তাই সোজা যাচ্ছি। ওদিক দিয়ে গেলে ডাইরেক্ট নিউ দীঘায় ঢোকা যায়, মানে তোমরা যদি ডান দিক দিয়ে চলে যাও, সেই হিসাবে আমরা একটু সোজা যাব, ওল্ড দীঘাটা কভার করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের চির পরিচিত দীঘা, ওল্ড দীঘা এটা। তো ওল্ড দীঘা থেকে ঘুরে আমরা নিউ দীঘার দিকে যাব। এই যে বাঁদিকে হলো বিশ্ব বাংলা পার্ক, এই যে বিশ্ব বাংলা পার্ক। সকাল থেকে দেখছি লোকজন আছে বেশ হালকা। অ্যাকচুয়ালি আজ রোদ্দুরটা নেই, যেহেতু সকাল থেকেই দেখছি লোকজন আছে। আর দুধারে তো হোটেল, তোমরা সকলেই জানো। ওল্ড দীঘার আর নতুন করে বলার কিছু নেই। প্রচুর দোকানপাট, প্রচুর খাবার দাবারের দোকান আছে, এলাহি খাওয়া দাওয়া করা যায় আর কি এখানে আসলে। সো এনিওয়ে, আমরা নিউ দীঘার দিকে যাব, আমরা যে হোটেলটা বুকিং করেছি সেখানে। ওল্ড দীঘাটা ক্রস করে যাওয়ার পর দেখো এখানটা বেশ হালকা করে বেশ ঝাউবন আছে। অ্যাকচুয়ালি অনেকটাই ক্ষতি হয়ে গেছে, আমফানি আছে, বাট খানিকটা আছে। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে এই জায়গাটা। দুধারে বেশ গাছপালা আছে, অনেক সবুজ। অ্যাকচুয়ালি সামনেই হলো দীঘা স্টেশন, নিউ দীঘার কাছাকাছি হলো দীঘা স্টেশন, যারা ট্রেনে করে আসছে তাদের জন্য। তো আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। ডান দিকে দেখছি খুব সুন্দর একটা, ও ডান দিকে দেখো বন্ধুরা, নিউ দীঘার সেই পুরীর মন্দিরের মতো মন্দির করছে এটা, সেই কাজটা চলছে। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে দেখো। ও, এটা শুধু চালু হতে দেরি, চালু হয়ে গেলে আর দেখতে হবে না। এমনিতেই সব দিনে লোক আসে, আর এটা চালু হলে তো আর ছেড়েই দাও। অসাধারণ লাগছে, খুব ভালো লাগলো দেখে যে এখানে একটা সুন্দর, দেখো দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ লাগছে। এটা মেন মন্দিরটা, কাজ চলছে এখনো। অ্যাকচুয়ালি অনেক বড় মন্দির তো সেই হিসাবে টাইম তো লাগবেই একটা কাজ করতে। আর বাঁদিকে ভর্তি ঝাউবন। এই যে দেবেশ এতক্ষণ ধরে যেটা বলছিল, দীঘা রেল স্টেশন, দীঘা রেল স্টেশন ডান দিকে, এই যে দীঘা রেল স্টেশন, ভর্তি টোটো লাগানো দীঘা রেল স্টেশন। তো দীঘা রেল স্টেশনকে ছাড়িয়ে আরো যেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি নিউ দীঘায় যেহেতু যাবো, ওই জন্য আরো যেতে হবে। পর পর ভর্তি অটো টোটো ভর্তি রয়েছে দীঘা স্টেশনের বাইরে। আর একটু গিয়েই আমাদের বাঁ দিকে ঢুকে পড়তে হবে, আমাদের হোটেলটা ওই দিকে, এইটা দিয়ে ঢুকে পড়তে হবে। এটা দিয়ে সোজা গিয়ে দেখতে থাকো তোমরা কোথায় আরো যেতে হবে সোজা। এমনিতে এটা সার্ভিস রোড বলতে মানে যারা এই হোটেলে আসছে এখানকার তাদেরই, মানে এমনি বাসটা সেভাবে খুব একটা আসে না, এমনি অটো টোটো এইসবই ঢোকে। আর যারা গাড়ি নিয়ে আসছো, বাইক নিয়ে আসছো, তারা এদিক দিয়ে যাবে।
এখানে প্রচুর হোটেল আছে লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির হোটেল আছে। সামনেই বিশ্ব বাংলা পার্ক, মানে নিউ দীঘার বিশ্ব বাংলা পার্কের এরিয়াটা পুরো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে। আমরা টার্ন নেব ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি। টোটাল বিশ্ব বাংলা পার্কটা আমার ডান বাঁ হাতে। আর আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেল চলে এসেছে। আমার চুল ফুল দেখো না বন্ধুরা, চুলের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এতক্ষণ হেলমেট পরে জার্নি করে এসেছি। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, যেটা আমি তোমাদের দেখালাম এক্ষুনি, মেয়ে খাচ্ছিল। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো জুস হয়েছে, এই ট্রপিকানা জুসগুলো হয় না, সেরকম টাইপেরই জুস দিয়েছে, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো ফ্লেভারের আর কি। ভালো লাগছে ম্যাঙ্গো জুসটাকে। আমার নিজের কাছে অবশ্যই আছে ব্যাগেতে, আমার গ্লুকন্ডি গোলা আছে, এখনও খাওয়া হয়নি, গিয়ে দেখি একটু গ্লুকন্ডি খাবো, একটু এনার্জি নেব। তো এই ব্লগটা মানে কলকাতা টু নিউ দীঘা ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের পরের পার্টে দেখাচ্ছি আমি যে হোটেলটায় এসেছি, তার পুরো ডিটেলস তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। একটু ফ্রেশ হয়ে নিয়ে নেক্সট পার্টে আসছি। ওকে, বাই।